क्या नज़ारा है भाई, देखो এক সাইডে লাল লাল পাতা, এক সাইডে সবুজ সবুজ পাতা, একটা গাছে কালো পাতা, একটা গাছে সবুজ পাতা, একটা গাছে লাল পাতা, কত রকমের পাতা। ওরে বাপরে, কোন দিকে দেখবো এবার? আমার তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এইদিকে দেখবো না ওইদিকে দেখবো, কোন দিকে দেখবো? গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম সেবক রোড। আর এখন আমি রয়েছি রংলি হোমস্টেতে। কালকে রাত্রে 10টার দিকে মনে হয় ঢুকেছিলাম, 9:30 10টার দিকে ঢুকেছিলাম। আর এখানে মারাত্মক মানে হেভি সুন্দরভাবে আমাকে ওয়েলকাম জানিয়েছে এখানকার যে অনার আছে। আর এখন ঘড়িতে হয়েছে 8:45। আর জাস্ট ব্রেকফাস্টটা করবো, করে এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে যাব আমরা দার্জিলিংয়ের দিকে যাব, কিন্তু সাইট সিন করতে করতে যাব। কি এখন গিয়ে ব্রেকফাস্টটা করি। আর এখানে যে ওনার, তার ব্যবহার মারাত্মক। তো আমিও বলবো আপনারা যদি এখানে এসে হল্ট করতে হয় নাইটে, তো এখানে এসে থাকতে পারেন, ভালো লাগবে। এনারদের ব্যবহারও খুব ভালো লাগবে। আর রুমও খুব নিট অ্যান্ড ক্লিন। যদিও কালকে আমি রাত্রে রুমটা দেখাতে পারিনি, আমি এখন দেখিয়ে দিচ্ছি। আর বাকিটা তো ব্লগে কথা হবেই, বাকিটা রাস্তায় দেখাচ্ছি। এটা হলো রুম যেখানে আমি কালকে রাত্রে ছিলাম। একটা চেয়ার ছিল, একটা ড্রেসিং টেবিল আছে, এখানে একটা টি টেবিল আছে, এটা হচ্ছে বেড। এই হলো টয়লেটটা যথেষ্ট ক্লিন, গিজারের ব্যবস্থা নেই। আর উপরে টিনের শেড। এই হলো রুম। তো যাই হোক, কথা না বাড়িয়ে বেরোনো যাক আর ব্রেকফাস্টটা করে নিই। আর আমার তো ভালো লেগে সকালে ব্রেকফাস্ট করে নিই, তারপর এখান থেকে চলে যাবো এনজিপি। অনেক দিদি যে খাবার এত খাওয়া যাবে না। তো এখন বাজে 9:29, মানে 9:30 মতন বাজে। আমি রংলি থেকে বেরিয়ে গেলাম। এখন যাব আমি এনজিপি স্টেশনের দিকে। ওখান থেকে অভিজিৎকে পিক আপ করতে হবে। পিক আপ করার পরে ওখান থেকে বেরিয়ে যাব দার্জিলিংয়ের দিকে। তো ডাইরেক্ট দার্জিলিং যাব না, সাইট সিন করতে করতে যাব। আর কি কি সাইট সিন হবে সেগুলো নেক্সট ব্লগে বলতে, মানে এই ব্লগেই পাবেন। অভিজিৎকে নিয়ে আসি, তারপরে কথা হবে। আর এখানে যে ছিলাম, এখানের যে অনার, যার সাথে আমি ফোনে কথা বলেছিলাম, দারুণ ব্যবহার। আপনারা যদি এখানে আসেন, তো এসে এখানে যদি মনে করেন যে হ্যাঁ রাত্রিটা এখানে থাকবেন, তো ভালো লাগবে। আর একটু দূরে, এনজিপি স্টেশন থেকে একটু দূরে, কিন্তু খাওয়া দাওয়া বলুন বা ব্যবহার বলুন সব কিছুই ওকে। বাদ বাকিটা আপনাদের উপর। চলুন অভিজিৎকে নিয়ে আসি, তারপরে কথা হবে। এটা হলো সেবক রোড। আর সেবক রোড ধরেই আমি এখন যাচ্ছি। এখান থেকে ইসের দূরত্ব দেখাচ্ছে, এনজিপি স্টেশনের দূরত্ব দেখাচ্ছে 14 কিলোমিটার মতো। তো রাস্তায় ভালো জ্যাম আছে, কারণ এখানে রাস্তায় কাজ চলছে। আর রাস্তা খুব ছোট হয়ে গেছে, যেহেতু সাইডে খুঁড়ে ফেলেছে, ওই জন্য যেতে একটু সময় লাগবে। আর এখানে আপনি পেয়ে যাবেন জঙ্গল সাফারি, যার পার হেড এন্ট্রি ফি হচ্ছে 50 রুপিস। আর যদি ভিতরে গিয়ে সাফারি করবেন, মানে বাসে যদি চড়েন, তাহলে আপনার পড়বে 400। আর যদি আপনি এলিফ্যান্ট মানে হাতিতে করেন, তো আপনার পড়বে মনে হয় 900 টাকা মতো। সেটা আমি কথা বলেছিলাম ইসের সাথে, ওনারের সাথে কথা বললাম রংলি হোমস্টে। তো উনি আমাকে ডিটেলসটা বললো। তো ভিতরে অনেক কিছুই আছে দেখার, লেপার্ড আছে, বাঘ আছে, সবই আছে মোটামুটি। তো ভালো লাগবে করলে পরে, কিন্তু আমার যেহেতু টাইম শর্ট আছে, আমি ওই জন্য আর জঙ্গল সাফারি করলাম না। আমি সোজা বেরিয়ে যাচ্ছি এখন
রেলওয়ে স্টেশনের দিকে। কালকে রাতে যখন এখান থেকে গেছি তো ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, মানে সে অন্ধকারে যখন ঢুকছি তখন সত্যি আমি ভয় পেয়ে গেছিলাম যে কোথা দিয়ে যাচ্ছি, এত জঙ্গল চারিদিকে, আর এখানে আর্মিদের ক্যাম্প রয়েছে। হুম, তো এখন রয়েছি সেবক রোডে, আর একটু আগে গেছিলাম এনজিপি স্টেশনে, ওখান থেকে অভিজিৎকে রিসিভ করে নিয়েছি। অভিজিৎ রয়েছে আমার গাড়ির পেছনে, আর এখন যাচ্ছি পাহাড়ের দিকে। সামনে গিয়ে কোনো একটা জায়গায় দাঁড়াবো, ওখানে একটু ওরা টিফিন করবে। আরও কিছু বন্ধুরা রয়েছে আমার যারা পিছনে গাড়িতে আসছে, তো ওদের জন্য একটু সামনে দাঁড়াবো। ওরা কিছু টিফিন করবে, তারপরে ওখান থেকে আবার ছাড়বো। ওরা যেহেতু পিছনে আসছে, আমি ওই জন্য একটু আগে বেরিয়ে এসেছি। আর এইখান থেকে যে আমি যাচ্ছি, একটা জিনিস এখানে দারুণ লাগছে দেখতে, সেটা হচ্ছে সাইডে যে গাছগুলো রয়েছে এর পাতাগুলো অটোমেটিক ঝরে ঝরে পড়ছে। একটু হাওয়া লাগলে বা একটু নাড়াচড়া দিলে পরে একটু ব্যাস পাতাগুলো নিচে ঝরে ঝরে পড়ছে, আর সেই দৃশ্যটা পুরো সিনেমেটিকের মতন লাগছে দেখতে। দারুণ ভিউ সেটা। এখান থেকে মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54 কিলোমিটার, গ্যাংটক 104 কিলোমিটার। তো আমরা যাব দার্জিলিংয়ের দিকে। তো যাওয়া যাক, সামনে গিয়ে যেখানে দাঁড়াবো সেখানে গিয়ে ওদের সাথে মিট আপ করাবো। যারা পিছনে আসছে, যদিও ওদেরকে আপনারা চেনেন, তবুও এই ব্লগে ওরা রয়েছে, ওদের সাথে দেখা হয়ে যাবে। क्या नज़ारा है भाई, देखो। এক সাইডে লাল লাল পাতা, এক সাইডে সবুজ সবুজ পাতা, একটা গাছে কালো পাতা, একটা গাছে সবুজ পাতা, একটা গাছে লাল পাতা, কত রকমের পাতা, হলুদ পাতা, বাপরে দারুণ লাগে দেখতে এটা। ডান দিকে সেবক ব্রিজ চলে গেল, ওখান থেকে সিধা গ্যাংটকের দিকে চলে যাওয়া যাবে। আর আমরা বাদিক নিয়ে নিয়েছি, এখান থেকে আমরা সোজা চলে যাব কালিম্পংয়ের দিকে। আর কালিম্পং থেকে যাব আমরা আর একটু উপরে। তো এখন যাচ্ছি কালিম্পংয়ের দিকে। একটু আগে অভিজিৎরা দাঁড়িয়ে ছিল, যেহেতু ওরা সকাল থেকে কিছু খায়নি, ওরা একটু খাওয়া দাওয়া করলো। তো আমি তো সকালে ব্রেকফাস্ট করেই নিয়েছিলাম, সেই জন্য আমি আর কিছু খাইনি। তো এখন যাই, আর দেখা যাক, যদি হোটেলে পৌঁছতে পারি তো ভালো, নাহলে রাস্তায় কোথাও কিছু খেয়ে নেবো। রাস্তার অবস্থা খুব খারাপ। এর আগে যা বিপদ হয়েছিল সেই বিপদের প্রমাণ এখন দেখা যাচ্ছে। এখনও রাস্তার কাজ চলছে, সব ভেঙে চুরে পড়ে গেছে। পুরো মেঘলা হয়ে আছে, একটু রোদ্দুর নেই, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। ঘড়ির কাঁটায় এখন বাজে 2:27, আর আমাদের
ডেস্টিনেশন এখনো এখান থেকে 16 কিলোমিটার দূরে। এখন যাচ্ছি রামধুরা ভিউ পয়েন্টের দিকে, যেটা দূরত্ব এখান থেকে আমার দেখাচ্ছে 4.7 কিলোমিটার, আর টাইম লাগবে 10 মিনিট মতো। আর এখন টাইম হয়েছে 4:02। এখানে কিছু কিছু মনেস্ট্রি দেখা যাচ্ছে। আর হ্যাঁ, পিঙ্ক কালারের ডমিনার দেখা গেল একটা, ডমিনার পিঙ্ক কালার, মানে লেডিস ডমিনার আর কি ওটা। এখন আপাতত আছি মেঘের উপরে, মেঘের উপর দিয়ে যাচ্ছে। এই যে সামনে ভিউটা দেখে নেন, সামনের ভিউটা দেখে নেন, শুধু কিছু দেখা যাচ্ছে না, শুধু বাবা মেঘের উপরে কি লাগছে বাপরে। আজকে বাইক চালিয়ে একটা মারাত্মক অ্যাডভেঞ্চার হয়েছে। এমন টান, যে টানে আমি কোনোদিন এর আগে বাইক চালাইনি। মারাত্মক মারাত্মক অ্যাডভেঞ্চার। আমার পিছনে অভিজিৎ বসে পুরো ভয় পেয়ে গেছে যে এরকমভাবে বাইক যখন যাচ্ছে ও পুরো আমাকে চেপে ধরেছে একদম। ওয়াও ওয়াও, দারুণ দারুণ ভিউ, দারুণ। কোন দিকে যাবো আমরা? সোজা আর্মিদের ক্যাম্প মনে হচ্ছে, নিঘাত। এত সুন্দর সাজানো তো আর্মিদের ক্যাম্প ছাড়া। ওয়ারে বাপরে, কোন দিকে দেখবো এবার? আমার তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এইদিকে দেখবো না ওইদিকে দেখবো, কোন দিকে দেখবো? হ্যাঁ, ওই জন্যই এত সুন্দর সাজানো গোছানো। এখন রয়েছি রামধুরা ভিউ পয়েন্ট, আর এখন বাজে 4:30। আর এখান থেকে বেরিয়ে সোজা চলে যাবো হোমস্টেতে। এখান থেকে আর 10 মিনিট মতন হয়তো লাগবে হোমস্টেতে যেতে। আর সেরকম কিছু আজকে ভিজিট হয়নি, কারণ রাস্তা একটু গন্ডগোল হয়েছিল বলে। তো কালকের দিনটা তো ভালো যাবে, দেখা যাক। হোমস্টেতে যাই, তারপরে প্ল্যান হবে। তো এখন বাজে 4:49। সূর্য মামাকে এখনও দেখা যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। আর এখান থেকে হোমস্টের দূরত্ব হচ্ছে 3.8 কিলোমিটার। ওই 9-10 মিনিট মতন টাইম লাগবে। আর এটা ইচ্ছেগাঁও বলি। আচ্ছা, তো এই জায়গাটার নাম বলছে ইচ্ছেগাঁও, যার ভেতর থেকে আমরা এখন যাচ্ছি। আর যেহেতু সূর্যের আলো নেই, তাই জন্যে ভিউটা একটু ভালোও লাগছে, আবার একটু কেমনও লাগছে। কারণ সূর্যের আলো থাকলে যেমন একটা আলাদা ভিউ হতো, সেটা পাইনি। আর পুরো মেঘে ঢাকা চারিদিকটা। এই যে দেখা যাচ্ছে, দেখেন, কিছুই মানে দূরের পাহাড় কিছুই দেখা যাচ্ছে না, একদম কুয়াশা টাইপের লাগছে।
এটা হচ্ছে আজকে আমাদের রুম। তো ভিতরে জাস্ট আমি আর অভিজিৎ থাকবো, ঠিকই আছে, গোছগাছ করা, ডবল বেড রয়েছে। আর এটা হচ্ছে টয়লেট, গিজারও রয়েছে। এখানে একটা আয়না রয়েছে, আর এটা হচ্ছে দরজা। তো মোটামুটি ঠিকই আছে। এখান থেকে হিমানি, যত সম্ভব হিমানি দেখলাম, হোমস্টের নাম হিমানি। হ্যাঁ, হোমস্টেটার নাম হচ্ছে হিমানি। আজকে রাত্রে আমরা এখানেই থাকবো, কালকে আবার এখান থেকে বেরিয়ে যাবো। এখানকার ভিউ পয়েন্টটা মারাত্মক, মারাত্মক ভিউ পয়েন্ট।